তাফসীরের মধ্যে আসছে ৬ লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন পিছনে ধাওয়া করছে। এদিক দিয়া আস্তে আস্তে রাতের আধার কাটতেছে, দিনের আলো ফুটে উঠতেছে। ফেরাউন ৬ লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে বনি ইসরাইলদের ঘিরা ধরছে। অবস্থা এমনভাবে সৈন্যবাহিনীকে সে সুসজ্জিত করেছে, ৩ দিক দিয়া ঘিরে ধরেছে। একদিকে সমুদ্র, হয়তো বনি ইসরাইলিরা ফেরাউন ও তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরবে, অথবা সমুদ্রের পানিতে পড়া মরবে, বাঁচার কোনো উপায় নাই। এইরকমও আমাদের দেশের ৩ দিকে নব্য ফেরাউনের গোষ্ঠী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ৩ দিক দিয়া ঘিরা আছে, বলে পালাবা কোথায়? একদিকে বঙ্গোপসাগর। আমরাও বলি যেই আল্লাহ ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলদের সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, বলেন তো সেই রব এখনো আছে না নাই? বলে তোমাদের কি হবে? আমরাও বলি রব যা চায় তাই হবে। ৩ দিক দিয়ে ঘিরে ধরছে, দিনের আলো ফুটে উঠছে, রাত কেটে গেছে। বনি ইসরাইলিরা এবার পেছন দিকে তাকায় দেখে যে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসতেছে। বলেন তো ওই পরিস্থিতিতে তাদের অবস্থা কি হবে? একটু আগে ভাবছিল কোনো মতে সমুদ্র পাড়ি দিতে পারলে বাইচা গেলাম, এখন তো আর বাঁচার উপায় নাই। একদিকে সমুদ্র আর ৩ দিক দিয়ে তারা, বাঁচার উপায় নাই। তাদের সাথে লড়াই করে বাঁচবো, আমাদের সাথে তো অস্ত্র নাই। ওই অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে দেখে, আর বনি ইসরাইলেরও দেখে যে ফেরাউন তার বাহিনী আসতেছে, 2 দলের মধ্যে দেখা দেখি হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা এবার সর্বোচ্চ হতাশ। তারা চিন্তা করছে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালামকে বলতেছে, ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। বলেন তো এখনো ধরা পড়ছে নাকি? জোরে কোন, পড়ছে? ঘুম আসতেছে নাকি আপনাদের? আর একটা তাকবীর দাম তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে।